আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমার কথা বলার উদ্দেশ্য হলো বর্তমান জামানা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। আর এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে ফিতনাটা বেশি পরিমাণে চলতেছে। কিরকম বেশি পরিমাণে আমাদের দেশের মধ্যে ফিতনা চলতেছে, দেখা যায় কিছুদিন আগে একজন উস্তাদ তার ছাত্রকে শাসন করছিল। এই জন্য সেই উস্তাদকে জেলে যেতে হয়েছে। তো জেলে যাওয়ার সে একটা বিষয় যে উস্তাদ ছাত্রকে শাসন করার কারণে উস্তাদ জেলে যাইতে হয়েছে। তো এই বিষয়টা আসলে একটা দুঃখজনক একটা বিষয় যে উস্তাদ ছাত্রকে শাসন করার জন্য তার জেলে যাইতে হয়েছে। আর আমাদের বাংলাদেশের কিছু মুসলমান নবীর উম্মত, নামধারী উম্মত আর কি যাদেরকে বলা হয়, তারা বলে যে মাদ্রাসার মধ্যে হুজুররা ছাত্রদেরকে উপর জুলুম করে, হুজুররা ছাত্রদেরকে বেশি মারধর করে, বেশি পরিমাণে শাসন করে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এলেম জিনিসটা তোমার বাবার সম্পদ না, যে তুমি এলেম এত সহজ করে একজন মানুষকে তুমি এলেম দিতে পারবা। এলেম হচ্ছে একটা স্বার্থপর জিনিস, যে স্বার্থপর জিনিসকে তোমার সর্বোচ্চ বিলিয়ে দিবা, তারপর এই এলেম তোমাকে অল্প কিছু পরিমাণে তোমাকে এলেম দিবে। আর এই সামান্য এলেম যদি তুমি পারো সারা বিশ্বের বিখ্যাত আলেম হিসেবে তুমি গণনা করতে পারো। তো আজকে একটা কাহিনী বলতে আপনাদেরকে মনে চাইতেছে যে আমার কাহিনীটা হচ্ছে যে ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে একটা স্বর্ণের খনি আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এটা জানতে পারলো, মায়ানমার এটা জানতে পারলো যে আমাদের বাংলাদেশের সীমান্তের পাশে একটা স্বর্ণের খনি আছে, যে স্বর্ণের খনিটা আমাদের বাংলাদেশবাসী এখন পর্যন্ত তুলতে পারে নাই। তো এই স্বর্ণের খনিটাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার চুরি করার চেষ্টা করবে। তো মাদ্রাসা এইরকম একটা জায়গা, যে জায়গার মধ্যে ইবলিস নামক কিছু মুসলমান শয়তান লাগিয়ে পড়ছে। ইবলিস নামক শয়তান যে এত দামি একটা সম্পদ, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ শেখানো হইতেছে, যে জায়গায় ছাত্রদেরকে ইলম শেখানো হইতেছে, তালিম তরবিয়ত হইতেছে, এ তো একটা দামি মূল্যবান একটা জিনিস কিভাবে নষ্ট করা যায়, শয়তান এটার পেছনে সর্বক্ষণই মেহনত করতেছে। আবার এই মেহনতটা শয়তান সরাসরি আয়সা করে না, বরং কিছু মুসলমান, নামধারী মুসলমানের দ্বারা এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কথা বলার মতো শক্তি সাহস জুগিয়ে দেয়। আমি তোমাকে বলতে চাই যে তুমি যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, তো বিষয়টা এরকম হয়ে গেল যে তুমি ইলমকে চুরি করার জন্য মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, তারা যে তালিম তরবিয়ত শিখতেছে, এই তালিম তরবিয়ত তুমি চুরি করার জন্য তুমি উঠে পড়ে লাগছে। যেরকম আমাদের বাংলাদেশের স্বর্ণের খনি থাকলে স্বর্ণের খনিকে আমাদের বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী যেরকম কোনোভাবে চিন্তাই করতে চুরি করতে দিবে না, এইরকম হচ্ছে ইলমটা তুমি যতই চেষ্টা করো, এই ইলমের ধারক বাহক যারা আছেন, যারা তালিম তরবিয়ত দিতেছেন, তোমরা তাদের কাছ থেকে কোনো দিনও তুমি কওমি মাদ্রাসাগুলোকে জুলুম করনেওয়ালাদের মাদ্রাসা বলতে পারো না, কিন্তু শয়তান ইবলিস। তো তুমি যে একজন ইবলিস এটা বাস্তব প্রমাণই দেখা যাইতেছে। আবার তুমি বলতেছো মাদ্রাসার মধ্যে তালিম তরবিয়তের বদলতে তালিম তরবিয়ত না দিয়ে ছাত্রদের উপর কি করা হইতেছে, জুলুম করা হইতেছে। আমি বলতেছি তুমি বোকার স্বর্গে বাস করো, আজাইরা ফালতু ফ্যাশন না পাইরা
তুমি কি করো, তোমার নিজের চরকার মধ্যে তেল দাও। আমি যেটা মনে করি যে তোমার জন্য ভালো হবে। আমি যেটা মনে করি যে তোমার জন্য ভালো হবে। তো আমরা যে সময় মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদের উস্তাদ এইরকম ভাবে আমাদেরকে পিটিয়েছেন। আপনাদেরকে একটা কাহিনী বলি। একদিন উস্তাদ আমাদের সবকের সময় রুমে ছিল না, বাইরে ছিলেন। তো আমরা কিছু ছাত্র মাথা শুধু উপর বাসাইছি, মানে উপর দিকে ঘড়ি কটে বাজে, ঘড়ি কিরকম বাজতেছে, ঘড়ির মধ্যে কয়টা বাজতেছে ওইটা দেখার চেষ্টা আমরা করতেছি। তো উস্তাদজি শুধু এইটা দেখছে যে আমরা ঘড়ি দেখতে চাইতেছি। তো উস্তাদজি সরাসরি কি করছেন, ক্লাসরুমে আইসা আমাদেরকে এরকম পিটাইছে যে অনেকজনের গায়ে থেকে রক্ত বের হয়ে গেছে। তো আমাদের উস্তাদরা যে আমাদেরকে পিটাইছে, আমাদের গার্জেনের কোনো অভিযোগ ছিল না, আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদের গার্জেন বলছে যে হুজুর, ছাত্র আমার সন্তান আপনাকে দিয়ে দিলাম, আপনি কিভাবে মানুষ করতে হবে আপনি জানেন। তো উস্তাদরা আলহামদুলিল্লাহ আমাদের পিছনে এভাবে মেহনত করছেন, আমাদেরকে এভাবে শাসন করছেন। তো আল্লাহ তাআলা এই উস্তাদদের দোয়ায় আল্লাহ তাআলা এই পর্যন্ত এখনো দ্বীনের খেদমতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন, কবুল করছেন। আর যেসব পিতা মাতারা উস্তাদ একটু শাসন করলে, হুজুর আমার ছেলেকে কেন পিটাইছেন আপনি, আমার ছেলেকে আপনি কেন পিটাইছেন, এরকম যারা বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে উস্তাদকে প্রশ্নটা করলেন, আপনার ছেলের জীবন নষ্ট করার জন্য প্রশ্ন করলেন না, এই জন্য আপনাদেরকে উস্তাদ তাদেরকে শাসন করবে, যাদেরকে মহাব্বত করে বেশি তাদেরকে শাসন করে। তো সমালোচনা করবেন না, হ্যাঁ, উস্তাদদেরকে সাপোর্ট করবেন, কওমি মাদ্রাসাগুলোকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।